আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে ঘরবন্দি হয়ে পড়েছি আমরা হাজারো মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এই বৃষ্টি মুখর দিনে। আর এই যে আমার ফেমাস জুতো পরে নিলাম, এই জুতো পরে কাদার ভিত্তিতে হাঁটাহাঁটি করলে উপরওয়ালার রহমতে পিছলে পড়ার ভয় থাকে না, তাই তো বর্ষার দিনে আমরা এই জুতো ব্যবহার করে থাকি। আর এদিকে রান্না করতে আসবো, রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে পুরো একেবারে যাচ্ছা তা অবস্থা, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না। আর কিছু জায়গায় পানি পড়তো, সেখানে কিছু দিয়ে রেখেছিলাম যাতে পানিটা ঘরের মধ্যে না পড়ে, এতে করে পানি ধরা হয়েছে যাতে করে আমার রান্নাঘরটা না ভিজে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা ভিজে নাই, তবে কত পানি জমা হয়েছে দেখতেই পাচ্ছেন। রান্না করতে করতে এদিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একটা কথাই মনে পড়ে, এই বৃষ্টির দিনে যখন আম্মু রান্না করতো, আমার বৃষ্টি ঝড় এগুলো খুব ভয় পেতাম, তো আমি আম্মুর পিছন পিছন থাকতাম সবসময়ের জন্য। আর এইদিকে পুরোটাই উল্টো, এখন আর আমার পাশে কেউ বসার মতো নাই, ভয় পেলেও কি না পেলেও কি আমাকে আমার রান্না করতেই হবে। তো জানেন একটা গল্প কি, আমি একটা দিন এরকম বৃষ্টির মধ্যে রান্না করতে আসছি, তো পাশেই বজ্রপাত হয়েছিল। তো আপনার হচ্ছে বজ্রপাতের ফলে ওইখানে আপনার একটা গাছের উপরে এসে বাজ পড়েছিল, তো গাছের ডাল ভেঙে এসে আমার কড়াইয়ের উপরে পুরো কড়াই পুরো ভেঙে গিয়েছিল। তো সেই পুরনো কথা মনে করতে আবার ভয় লাগতেছিল, তাই কি করব, কোনো রকম চুলাটা রান্না বসাই দিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে একটু বৃষ্টি শেষে মানে রান্না শেষে আমি এদিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে দেখি বাবারে বাবা, পুকুর পাড়ে গাছ ভেঙে চুড়ে পড়ে সে যাচ্ছে তা অবস্থা। তো দেখে মনে হচ্ছে কি যেন উল্টা পাল্টা লন্ডভন্ড ঝড় হয়েছে, আসলে সেরকম কোনো কিছুই না। ঘন বৃষ্টি মানে অতি বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যায়, গাছ উপড়ে গিয়েছে। এই যে এই গাছটা তো ঘরের উপরেই পড়ে গেছে বাবা, যাক উপরওয়ালার রহমতে যে দেয়াল ভেঙে পড়ে নাই কিংবা মানুষ মারা যায় নাই, এটাই অশেষ রহমত উপরওয়ালার। এইদিকে দেখেন, আমি সকালবেলা এই গাছের গোড়া দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ও মা পিছন থেকে তাকিয়ে দেখি গাছটা হুড়মুড় করে পড়ে গেছে। উপরওয়ালার কীরকম হচ্ছে, আমিও সেফলি বেঁচে ফিরেছি গাছের নিচ থেকে। তো এই যে বৃষ্টি হলে আরেকটা জিনিসকে চারিদিকে দেখেন, সব এরকম কয়েকজন পুকুরের চারপাশে ছাতা মাথায় দিয়ে মাছ ধরতেছে, কী মাছ পাচ্ছে আল্লাহই জানে। আর এদিকে আমাদের রাস্তায় পানি উঠে গেছে।